আসসালামু আলাইকুম। ফাইনালি ইমরুল কায়েসকে মাঠ থেকে বিদায় দিতে দেখলাম মোহাম্মদ আশরাফুল এবং তামিম ইকবালকে। ভিডিওটা ছোট্ট করে যদি আপনাকে একটু দেখাই, আমার কাছে খুব কষ্ট লেগেছে এটা দেখে। আমার কাছে এতটা খারাপ লেগেছে এই ভিডিওটা দেখে। এই যে সিনটা আপনি দেখছেন, এই সিনটা যদি বাংলাদেশের প্রত্যেকটা খেলোয়াড় যদি পাইতো, প্রত্যেকটা খেলোয়াড় যদি এই সিনটা পাইতো এবং কষ্টের সাথে কিন্তু সেটাও জানিয়েছে। দেখেন, টেস্ট ক্রিকেটের ক্যারিয়ারের সমাপ্তি ঘোষণা করতে যাচ্ছি এবং সেই সাথে আমি আমার ফার্স্ট ক্লাস ক্রিকেটের ক্যারিয়ার সমাপ্ত ঘোষণা করতে যাচ্ছি। আপনারা জানেন আগামী 16 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত মিরপুরে আমাদের খুলনা ডিভিশনের হয়ে আমি আমার ক্যারিয়ারের ইতিটা এভাবে কিন্তু প্রত্যেকটা ক্রিকেটারের জীবনে, প্রত্যেকটা ক্রিকেটারের কিন্তু স্বপ্ন থাকে যে ক্রিকেটের ক্যারিয়ারটা এভাবে শেষ করবে। বাট অনেকে কিন্তু পারে না, বিশেষ করে বাংলাদেশে পারে না। বাংলাদেশে কিছু চোর বাটপার টাইপের কিছু বোর্ড সভাপতি ছিল আগে, যাদের জন্য কিন্তু এই জিনিসটা আগের থেকে হয়ে আসছে। একটা মানুষ যখন আপনি একটা প্রফেশনে জব করবেন, আপনি সেই প্রফেশন থেকে একটা মানুষ যখন বিদায় নেবে, অবশ্যই তার মনে অবশ্যই চায় যে আমি একটা আনুষ্ঠানিকভাবে বিদায় নেব বা একটা মানুষের ভালোবাসা নিয়ে আমি এখান থেকে চলে যাবো। সেই জিনিসটা বাংলাদেশে হয় না, যেটা ইমরুল কায়েসের ক্ষেত্রে এতটা অবহেলিত ভাই, এতটা অবহেলা জীবনে ইমরুল কায়েস পেয়েছে। মানে আপনি কোনো একজন ক্রিকেটার, যারা জুনিয়র ক্রিকেটার উঠে আসছে, তারা কিন্তু তাকে দেখে দেখবে যে না, এই দেশে ক্রিকেটারদের সম্মান করা হয় না। শেষ পর্যন্ত একটা ছোটোখাটো একটা সম্মাননা তাকে বিসিবি থেকে দেওয়া হয়েছে, কিন্তু আমার কাছে এটা পছন্দ হয়নি ভাই। এটা আমি মনে করি যে এটা না দিলেও পারত, দরকারই ছিল না। তামিম ইকবাল এবং আশরাফুল এবং সাথে বিসিবির কয়েকজন সদস্য ছিল, এমনকি যারা সেই প্রথম শ্রেণীর ক্রিকেটে 17 রান করেছে ইমরুল কায়েস, সেটা বলে রাখি। এবং সেই ম্যাচটাতে, কাল দিন আগে যে ম্যাচটা হলো, সেই ম্যাচটা মনে করেন আপনি জার্সি ছিল না, যারা মাঠে খেলতেছিল তাদের জার্সি খুলে নিয়ে যারা মনে করেন সিনিয়র ক্রিকেটাররা ছিল, তারা মনে করেন পরে তাকে কিন্তু বিদায়টা দিয়েছে। এখন আমার কথা হচ্ছে যে এরকম ভাবে ক্রিকেটাররা কেন বিদায় নেবে? আমার কথা হচ্ছে এরকম ভাবে ক্রিকেটাররা কেন বিদায় নেবে ভাই? তারা কি বাংলাদেশকে কিছু দেয় নাই? তাদের কি বিদায়টা এভাবে হওয়া উচিত? ইমরুল কায়েস যেটুকুই দিয়েছে বাংলাদেশ ক্রিকেটে, 1700-র উপর টেস্ট রান, 4টে সেঞ্চুরি আছে তার, 50 আছে তার, কিছু না কিছু তো দিয়েছে বাংলাদেশকে। একসময় ওপেনার ইমরুল কায়েস, তামিম ইকবাল ছাড়া বাংলাদেশে কেউ ছিল না। তারপর কেন সবসময়ের জন্য তারা অবহেলিত হবে? এরকম বিদায় আমি ভাই অ্যাকসেপ্টই করতে পারিনি। তবে শুভকামনা জানাই ইমরুল কায়েসকে যে তার জীবনটা ভবিষ্যতে, তার যে এমকেএস ব্যাট কোম্পানি, সেখানে সে উন্নতি করুক এবং কোচিংয়ের সাথে তার জড়িত হওয়ার, মানে সে চায় যে কোচিংয়ে জড়িত হবে। ভিডিওতে দেখলেন তো আসলে কোচিং প্যানেলটা যদি সে সেরকমভাবে যদি বিদেশ থেকে সেভাবে ডিগ্রি নিতে পারে, বা এটার কোচিং একটা লেভেল আছে, 1, 2, 3 এরকম লেভেল আছে, লেভেলগুলো ঠিকভাবে কমপ্লিট করে অবশ্যই তার ক্যারিয়ারে তার ফোকাস করুক, ভবিষ্যতে তার অবসর জীবনটা ভালো কাটুক, এই কামনাই করবো। বাংলাদেশের ক্রিকেটারদের কখনোই সম্মান দেওয়া হয় না, এটা তার প্রমাণ, বাস্তব প্রমাণ দেখলেন। ভালো থাকবেন, সালাম আলাইকুম।